জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশী প্রভৃতির সহিত ঠাকুরের মিলন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম। আজ আমরা এই অধ্যায়ের 18তম দিন পাঠ করব। পর্ব 675, পৃষ্ঠা সংখ্যা 439। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি এক ব্রাহ্মভক্ত ঠাকুরকে বলেছেন যে গাজীপুরের পওহারী বাবা, যিনি খুবই মহাত্মা একজন ব্যক্তি, তার কাছে ঠাকুরের ফটো রাখা আছে, যত্ন করে তিনি রেখেছেন। কথাটি শুনে ঠাকুর ভাবাবেশে, এই কথা বারবার শোনার পরে তিনি বললেন, হালকা হেসে বললেন, ফটোছাপ শরীরের যাহা বিনশ্বর, শ্রী বয়ানে মৃদুহাস্য করিলা উত্তর। তারপরে তিনি বলছেন, তবে হ্যাঁ, একটা কথা আছে, ভক্তের হৃদয়ে ঠাকুরের বাস। যেমন জমিদার তার জমিদারিতে সব জায়গায় থাকেন, কিন্তু নির্দিষ্ট দু একটা জায়গায় থাকতে বেশি পছন্দ করেন, সেইখানে গেলেই তাকে পাওয়া যায়। সেই মতো ভক্তের হৃদয়ে ঠাকুরের বাস। এই অংশটুকু আমরা আগের দিন পাঠ করেছি। তারপরে আজ দেখব আমরা ঠাকুর ব্রহ্ম, আত্মা ও ভগবান একই বস্তু, অথচ কে কেমন নামে ডাকেন সেটির ব্যাখ্যা কিভাবে করছেন। তাহার পশ্চাতে কোন প্রভু গুণধাম, ভিন্ন ভিন্ন নামগত সেই একা রাম। জ্ঞানীগণে ব্রহ্ম বলে আত্মা, যোগী জনে ভক্ত কহে ভগবান এক বস্তু তিনি। উপমায় একজন ব্রাহ্মণ যেমন পূজারী উপাধি যুক্ত, পূজায় যখন রাধুনী বামুন নামে সবে ডাকে তারে, সেই সে ব্রাহ্মণ যবে পাক কর্ম করে, রুটি বিক্রি করে যদি শিরে লয়ে ডালা, তখন উপাধি রুটি বিস্কুট ওয়ালা। কার্য অবস্থার ভেদে নাম স্বতন্ত্র, কিন্তু সকলের মধ্যে সেই সে ঈশ্বর। ভাঙিয়া দিলেন হেথা প্রভু গুণমণি, সাকার কি নিরাকার সেই একাই তিনি। বিশেষিয়া বলিবারে কহেন এখন, জ্ঞানী যোগী ভক্ত এই তিনের লক্ষণ। জ্ঞানী যিনি তাঁর মুখে নেতি নেতি রব, জীব ও জগতে কহে মিথ্যা এই সব। নামরূপ স্বপ্নবৎ ভ্রমাত্মক দৃশ্য, খালি সার বস্তু ব্রহ্ম সর্বস্ব উদ্দেশ্য। বিবেক বিরাগে সমে দমে জ্ঞানী বর, বিবেক বিরাগে সমে দমে জ্ঞানী বীর। বিচার সহায়ে করে মন খানি স্থির, পশ্চাতে মনের লয়ে সমাধি যখন। উপলব্ধি ব্রহ্ম জ্ঞান তাহার তখন, যোগী জনে নির্জনে স্থিরাসন করি। এক মনে ধ্যান চেষ্টা দিবা বিভাবরি, বিষয় হইতে মন সংগ্রহ কারণে। ধ্যান উদ্দেশ্য তার অন্য নাহি মানে, পরগত যবে মন চেষ্টা পড়ে তার। পরম আত্মার সঙ্গে যোগ জীবাত্মার। ভক্তগণ কিরকম শোনো তবে কই, ভক্তেরা জানে না অন্যে ভগবান বই। জীব ও জগৎ সত্য ভক্তদের মতে, জগতের স্রষ্টা তিনি জগৎ তাহাতে। জীব জন্তু তরুলতা চন্দ্র সূর্য জল, চরাচর বিশ্ব তার ঐশ্বর্য কেবল। সকলেতে তিনি সব তাহার ভিতরে, অন্তরে বাহিরে তিনি ব্যপ্ত চরাচরে। শান্ত দাস্য নানা ভাবে ভক্ত ভুঞ্জে তাই, চিনি না হইয়া চিনি আস্বাদিতে চায়। ঠাকুর ওই ব্রাহ্ম ভক্তকে এটুকু জানালেন যে ভক্তদের হৃদয়ে ঠাকুর বেশি থাকতে পছন্দ করেন। এখানে ঠাকুর ইঙ্গিতে তাকে বুঝিয়ে দিলেন যে এইখানে প্রভুদেব কহিলা সংকেতে, যে রাখে প্রভুর মূর্তি ভক্তির সহিতে, ঈশ্বরের আবির্ভাব সেই ঠাঁই রহে। কেননা বিরাজে প্রভু তাহার শ্রীদেহে। ঠাকুরের নিজের দেহেই ওখানে ভগবান বিরাজ করছেন, এ কথা তিনি জানিয়ে দিলেন। তারপরে ঠাকুর এবার ব্যাখ্যা করছেন যে ভিন্ন ভিন্ন নামে সেই একাই ভগবান, কিন্তু জ্ঞানীজন তাকে ব্রহ্ম বলে জানে, যোগীজন তাকে আত্মা বলে জানে, আর ভগবান তাকে ভগবান, ভক্ত তাকে ভগবান বলে জানে। আসলে সবই এক। উপমায় একজন ব্রাহ্মণ যেমন, যে ব্রাহ্মণ পূজা করেন তাকে পূজারী বলা হয়, সেই ব্রাহ্মণই যখন রান্না করেন তখন তাকে রাঁধুনি বলা হয়। আর যখন সে মাথায় রুটি নিয়ে
বিস্কুট ইত্যাদি বিক্রি করেন তখন তাকে রুটি বিস্কুটওয়ালা বলে। আসলে কার্য ও অবস্থার ভেদে নাম পাল্টায়, কিন্তু আসলে বস্তু সেই একই। ভাঙিয়া দিলেন হেথা প্রভু গুণমণি, সাকার কি নিরাকার সেই একাই তিনি। এখানে জ্ঞানীগণ বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তারা সবকিছু বিচার করে দেখে নিতে চায়। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা করতে করতে, বিচার করতে করতে যখন তারা এক জায়গায় গিয়ে লয় হয়ে যায়, তখনই মন যখন তার সার বস্তুর উদ্দেশ্য করতে করতে ব্রহ্মের দিকে গিয়ে লয় হয়ে যায়, তখনই তার ব্রহ্ম অনুভব হয়, উপলব্ধি হয়, তার আগে নয়। এদিকে জ্ঞানীজন যিনি, তিনি বিচার করতে থাকেন, সবকিছু নেতি নেতি করে বিচার করতে থাকেন। বিচার করার পরে তিনি উপলব্ধি করেন। যোগীজন যিনি, তিনি ধ্যান করতে চান, মনটাকে চারিদিক থেকে গুছিয়ে এনে একসাথে রেখে ঠাকুরকে বোঝার চেষ্টা করেন। যখন তিনি হাতের মুঠোয় মনটাকে আনতে পারেন, তখনই তিনি বুঝতে পারেন যে জীবাত্মা পরমাত্মা সব এক। আর ভক্ত যিনি, তিনি ওসব কিছু জানেন না, তিনি শুধু জানেন যে আমাদের ভগবানই সার। এখানে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এরকম কিছু নয়, আমাদের কাছে ব্রহ্মও সত্য, ব্রহ্মে অবস্থিত সমস্ত জিনিসই সত্য, জীব জগৎ সত্য, আর সব কিছু জগতের যিনি স্রষ্টা তিনিও সত্য। যিনি জগৎ স্রষ্টা সৃষ্টি করেছেন তিনিও যেমন, আর জগতে যা যা জিনিস সৃষ্টি করেছেন তিনিও তেমন, সব একই। জীবজন্তু তরুলতা চন্দ্র সূর্য জল চরাচর বিশ্ব তার ঐশ্বর্য কেবল। সবকিছুই তিনি সৃষ্টি করেছেন, আবার সবকিছুর মধ্যে তিনিই আছেন। শান্ত দাস্য নানাভাবে ভক্ত ভুঞ্জে তাই, চিনি না হইয়া চিনি আস্বাদিতে চায়। তিনি চিনি হতে চান না ভক্ত, তিনি চিনি আস্বাদন করতে চান। তাই তিনি নানাভাবে, শান্তভাবে, দাস্যভাবে, সখ্যভাবে ঈশ্বরকেই পেতে চান। আজকের পাঠ এতটুকুই থাকলো, পরবর্তী অংশ আগামী দিনে পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।